নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এবং মেইনস্ট্রিম মিডিয়ায় যে ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই মিটিংটা বাংলাদেশ সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট। কিন্তু বাস্তবতা কি? দেখেন, এই মিটিংটা করতে ভারত সরকার বা নরেন্দ্র মোদী ব্যাপক আগ্রহ দেখাইছে এরকম কিন্তু না, বরং বাংলাদেশ সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত আগ্রহ ও ব্যাপক চেষ্টার ফলে এই সাইড বেঞ্চ মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখন এই মিটিংয়ে কোন প্রসঙ্গে বা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে এই মিটিংটাকে আসলে এইভাবে প্রচার করার মতো বা বাংলাদেশের জন্য কি এটা আসলেও কোনো অর্জন। বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রসঙ্গগুলোতে যে বিষয়গুলোতে কথা বলতেছেন এই বিষয়গুলোতে কথাবার্তা কিন্তু অলরেডি চলে আসতেছিল এবং নিয়মিত এই বিষয়গুলোতে কথা হচ্ছিল। এর ভিতর রয়েছে তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, সীমান্ত হত্যা ইত্যাদি। বাংলাদেশ সরকার যে বিষয়গুলো সবথেকে বেশি হাইলাইট করতেছে এবং সবথেকে বেশি অর্জন বলে মনে করতেছে সেটা হচ্ছে শেখ হাসিনা যে ওই দেশে আছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে এবং শেখ হাসিনা যে ওই দেশে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন রকম প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য। আর শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফিরিয়ে দিবে বা সে যে কথাগুলো বলতেছে তার কথা কি আদৌ বন্ধ করবে? এই প্রসঙ্গে ভারতের মন্তব্য নিয়ে আমি শেষে কথা বলছি। এখন আসা যাক ভারত বাংলাদেশকে কি বলছে। নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথম যে কথাটা বলছে তা হচ্ছে বাংলাদেশ থেকে ভারত প্রসঙ্গে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে, যার ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক অস্থিতিশীল হচ্ছে। এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা পয়েন্ট। দেখেন, নরেন্দ্র মোদী যে বলল বাংলাদেশ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, এই মন্তব্যগুলো করতেছে কারা? এই মন্তব্যগুলো কিন্তু করতেছে বাংলাদেশ সরকার, সরকারেরই যে উপদেষ্টা মণ্ডলী তারা, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও তিনি বিভিন্ন সময়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে খুবই উস্কানিমূলক বক্তব্য করে আসতেছে। তিনি সম্প্রতি বক্তব্য করছেন ভারতের জলসীমা নিয়ে। এছাড়াও মাহফুজ সে বাংলাদেশ ভারতের ম্যাপ পরিবর্তন করে ফেলতেছে এবং বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি নরেন্দ্র মোদী বলছে যে বাংলাদেশ থেকে অনেক মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করে, এই অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বলছে। তিনি বলছে বাংলাদেশে যে হিন্দু বা সংখ্যালঘু নির্যাতন হয় এই নির্যাতন বন্ধ করতে। নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে আরও বলেন যে তিনি আশা করেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে এইগুলা বন্ধ করার পাশাপাশি এর যথাযথ বিচার বা যথাযথ আইনানুগ ব্যবস্থা বাংলাদেশ সরকার যেন নেয়। এই প্রসঙ্গে আমি একটু মন্তব্য করি। দেখেন, এইখানে কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দাদাগিরি করে গেল, কারণ ভারতেও কিন্তু সম্প্রতি সময়ে এমনকি নিয়মিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে থাকে, আর বাংলাদেশে ঘটে এটাও আমরা জানি। কিন্তু বাংলাদেশ কখনো কিন্তু ভারতকে বলতে পারে না যে ভাই তোমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তোমরা এটা বন্ধ করো। অথচ ভারত বাংলাদেশকে বলে গেল আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা চুপ করে শুনল। এছাড়াও তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল, স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চান। পাশাপাশি তিনি চান আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক হয়। এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা সকলের অংশগ্রহণের নির্বাচন বলতে তিনি কি বুঝাইছেন এটাও কিন্তু সকলের কাছে স্পষ্ট, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা সকলের অংশগ্রহণের নির্বাচন সম্ভব নয়। সুতরাং তিনি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক এটাও বলে দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিয়ে যেন আগামী নির্বাচন হয়। এখন আসে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া বা তার কথা বলা বন্ধ করা প্রসঙ্গে কি বলছেন। নরেন্দ্র মোদীর হয়ে ভারতের পররাষ্ট্র সচিব এ প্রসঙ্গে বলছেন যে এইটা এই আলোচনার বিষয় না, এই আলোচনা অনেক আগেই হয়ে গেছে। আর আমরা এটাও জানি যে শেখ হাসিনা ভারতে আসে সকল দল এবং সকল মতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে। আর সে যে কথা বলতেছে এই কথাগুলো নিয়ে যে বাংলাদেশ সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস এত ভয় পাবে এটাও কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা না, কারণ সে তার দলের উদ্দেশ্যে, সে তার মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলতেছে বা সে অনেক ক্ষেত্রে সরকারের সমালোচনা করতেছে। এখন এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এইটা নিয়ে বা এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বলবে বা বাংলাদেশের সরকার কিছু বলবে আর সেটা ভারত বা অন্য যে কোনো দেশই হোক সে মেনে নিবে। কেন মেনে নিবে? এটা তো সে কোনো অবৈধ বা আইনসঙ্গত না এরকম কিছু করতেছে তা তো না। সর্বোপরি বাংলাদেশ সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের শত চেষ্টার ফলে নরেন্দ্র মোদীর সাথে এই বৈঠকটা করে যে মেসেজ দিতে যাচ্ছে তা যে আসলে সঠিক নয় বা তার ভিতরে যে ফাঁক আছে এইটা আপনারা এই আলোচনা থেকে আশা করি অনেকটা বুঝতে পারলেন।